রহমানকে বলতে চাই, আপনি দেশের জনগণের উন্নয়নের জন্য নানা ধরনের কার্ড বিতরণ করছেন। দয়া করে এই দেশের নারীদের এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি কার্ড প্রদান করুন, যেই কার্ড দেখিয়ে তারা ধর্ষকদের হাত থেকে বাঁচতে পারবে, যেই কার্ড দেখিয়ে তারা নারী হেনস্থাকারীদের কাছ থেকে বাঁচতে পারবে। আমরা একইভাবে বলতে চাই, আপনারা যদি এই দেশের নারীদেরকে, আমাদের কোমলমতি শিশুদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিন। আমাদের মাঝে হয়তো সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে আসছে, যেখানে আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য তাদেরকে আটকে রাখতে হবে, হয়তোবা তাদেরকে জীবন্ত পুঁতে ফেলতে হবে। আমাদের কিছুই করার নেই। আমরা আমাদের শিশুদেরকে নিরাপত্তা দিতে পারছি না, আমরা কাউকেই বিশ্বাস করতে পারছি না। এই যে নিরাপত্তাহীনতা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, এর পেছনে অন্যতম প্রধান কারণ দেশের বিচার ব্যবস্থার নড়বড়ে অবস্থা। দেশের বিচার ব্যবস্থায় আমরা কঠোর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, তাদের সচেতন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, দৃষ্টান্তমূলক কোনো অবস্থান এই জাতির সামনে পরিষ্কার না। আমরা দেখেছি কিছুদিন পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে, যেখানে অপরাধী চিহ্নিত, কিন্তু তারপরও তাকে গ্রেফতার করা হয়নি। কেন কেন বারবার এই ধর্ষকদের, এই মস্তিষ্ক বিকৃত লোকদের সেফ এক্সিট দেওয়া হচ্ছে? একই সাথে আমরা আশঙ্কাজনকভাবে লক্ষ্য করছি, সংসদের সংরক্ষিত নারী আসনে যে নারীরা এমপি হয়ে গিয়েছেন, তারা নারীদের প্রতিনিধিত্ব না করে কোনো কোনো ক্ষেত্রে খুব নিজেরাই নারীদের নিয়ে বৈষম্য করছে, নিজেরাই নারীদের পোশাক নিয়ে বিরূপ মন্তব্য করছে। সংরক্ষিত আসনে যে নারীরা এমপি হয়েছেন, তাদের কাছে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে আহ্বান করতে চাই, দয়া করে আপনারা নারীদের প্রতিনিধিত্ব করবেন, আপনারা আপনাদের আসনের সম্মান রক্ষা করবেন।